নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো আজকে আমি এই যে চিচিঙ্গা কী করে আমি কেটে নিচ্ছি তো সেটা দেখাচ্ছি। তো আমি আজকে চিচিঙ্গা ভাজি রেসিপি করব। তো কি করে বানাচ্ছি পুরো ভিডিওর সাথেই থাকুন, আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি এই চিচিঙ্গাগুলো ভালো করে আঁচড়িয়ে আমি কেটে নেব। তো আমি ভালো করে আঁচড়িয়ে নিয়েছি, এবারে আমি চিকন চিকন করে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো। তো আমার চিচিঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। তো এবারে চলে যাব রান্নায়। তো আমি এখানে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম, আর একটু শুকনো মরিচ আর একটু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। যেহেতু আমি নিরামিষভাবে চিচিঙ্গা ভাজি করছি, তো প্যানে ভাজি করলে তেল অনেকটাই কম লাগে। তো আমি এবারে চিচিঙ্গাগুলো দিয়ে ভেজে নেব। তো আপনারা এতে পেঁয়াজও দিতে পারেন। তো আমি নিরামিষভাবে চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। তো লবণ আর হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। তো অনেকে চিচিঙ্গা আগে থেকে লবণ মেখে জলটা বের করে দেয়, তো আমি সেভাবে ভাজা করব না, আমি শুধু দিয়ে লবণ আর হলুদ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। তো জল বের করে দিলে এর টেস্টটা অনেকটা কমে যায়, সেজন্য আমি এবারে লবণ আর হলুদ দিয়ে নিলাম। তো জলে আমার চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এর থেকে যে জল বের হবে এই জলে অনেকটা নরমও হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আমি এই চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই চিচিঙ্গা ভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো কতটা কমে গিয়েছে। তো জল সামান্যই বের হয়েছিল, তো সেই জলে আমার চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চিচিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছি। তো চিচিঙ্গাগুলো নরমও হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। তো এবারে আমি চিচিঙ্গাগুলোকে তুলে নেব একটু নেড়ে চেড়ে। তো আমার আজকের এই চিচিঙ্গা ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। খুব সহজ একটা রেসিপি, খুব সহজে এভাবে ভাজি করে নিতে পারেন। শুধু এতে একটু পেঁয়াজ দিবেন, আর পরে যদি ডিম দিতে চান একটু ডিম দিয়েও নিতে পারেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের এই চিচিঙ্গা ভাজির রেসিপি। তো পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।